পাহাড়ের খুব কোল ঘেঁষে পাইন গাছের সারি, তার সামনেই আমাদের রুম। এই যে ডিশ অ্যান্টেনা লাগানো আছে, এইটা আমাদের রুম। প্রিন্স হোমস্টে, কাসারদেবী পাহাড়ের একদম নিচে। চলুন দেখা যাক আমাদের প্রিন্স হোমস্টে কেমন। এদের দুটো রুম আছে, একটার ওপর আমরা দাঁড়িয়েছিলাম, এই নেমে যাচ্ছি নিচে, আর ওপরে আর একটা রুম। বাকিটা এরা নিজেরা ব্যবহারের জন্যে, মানে নিজেদের বসবাসের জন্য রেখেছে। এইখানটা দিয়ে একটা সিঁড়ি আছে, ফুল গাছ লাগানো আছে, খুব সুন্দর সুন্দর। এটা দিয়ে যাওয়া যায়। এটা ওনার দাদার হোমস্টে, দুই ভাই ওনারা। এদিকে ওনাদের হোমস্টে যাওয়ার রাস্তা। আলমোড়া থেকে কাসারদেবী 6 কিলোমিটার। সুমোতে ভাড়া নিল জনপ্রতি 60 টাকা। পৌঁছতে সন্ধে হলো। হোমস্টের ডিটেলস এখানে দিলাম। বিকেলবেলায় একটু ঘুরতে বেরিয়েছিলাম সাইট সিইংয়ে, বাজার এবং সংলগ্ন এলাকা। জায়গাটি খুব সুন্দর, বিশেষ করে বাতাস এত সুন্দর বয়, আপনি অনুভব করলে অলমোস্ট অবাক হয়ে যাবেন। হ্যালো বন্ধুরা, আমরা যে প্রিন্স হোমস্টেতে ছিলাম, সেই হোমস্টে আপনাদের দেখিয়েছি। এই হচ্ছে সেই প্রিন্স আর মালিক মনোহর মেহরা। हाय, आप सभी लोगों का हमारा होम स्टे यहाँ पर अल्मोड़ा उत्तराखंड में कसार देवी एक स्थान है। प्रिंस होम स्टे पे आपका स्वागत है। तो जो ये कसार देवी है वर्ल्ड पे फेमस है, और आप लोग आइए हमारे वहाँ पे स्टे कीजिए। कसार देवी से मात्र 500 मीटर दूरी पे हमारा होम स्टे है, और यहाँ पे स्वामी विवेकानंद जी ने भी ध्यान किया था। लोग यहाँ पे आते हैं, बहुत ज़्यादा संख्या में लोग आते हैं और ध्यान करते हैं। टूरिस्ट काफ़ी संख्या में, गर्मियों में तो बहुत ज़्यादा टूरिस्ट आते हैं। तो आपका बहुत बहुत वेलकम है हमारे इस यूट्यूब चैनल पे, आप आइए। মনোহর মেহরা তার হোমস্টেতে সকলকে স্বাগত জানিয়েছেন, কিন্তু তবুও বলি এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়। যারা এখানে বেড়াতে আসবেন তাদের সঠিক ইনফরমেশন দিয়ে সাহায্য করাই হলো আমার একমাত্র উদ্দেশ্য। তো দেখুন এবং এনজয় করুন। সকালবেলা খুব ঘুম থেকে আগে আগে উঠেছিলাম। উঠেই দেখছি সূর্য তখনও ওঠেনি, কিন্তু আমি বেরিয়ে রাস্তার ওপরে আসলাম এবং এখান থেকে পাহাড় এবং প্রাকৃতিক যে সৌন্দর্য আছে তা কিছু ক্যামেরাবন্দি করার চেষ্টা করছিলাম। পাইন গাছের সারিগুলো অদ্ভুত সুন্দর লাগছিল। অনেকদিন পর পাহাড়ে এসে বেশ ভালো লাগছিল এবং জায়গাটা খুবই নিস্তব্ধ। রাস্তার ওপরে
পাওয়ার জন্য পাশ দিয়ে গাড়ি যাচ্ছে। এই যে এই পাশে এটা রেস্টুরেন্ট, পরপর 3টে রেস্টুরেন্ট আছে এখানে। তারপরেই আমাদের এই প্রিন্স হোমস্টে। এই যে বাঁদিকে নীল রঙের এটা। দক্ষিণ দিকের আকাশ আমরা এখনো পরিষ্কার দেখতে পাচ্ছি না, কারণ সূর্য ওঠেনি তো। সূর্য না উঠলে পরিষ্কার নয়। চলুন একটু হোমস্টের ভিতরটা দেখাই কেমন। প্রচুর সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো আছে এখানে, সবই টবের মধ্যে লাগানো সুন্দর সুন্দর গাছ। ওই যে উপরে ওই ছাদ, ওখানে উঠেছিলাম আগে, দেখিয়েছি ওটা। আকাশ এখনো পরিষ্কার নয়, মেঘমেঘ হয়ে আছে, তাই দূরের পাহাড়গুলো ভালোভাবে দেখা যাচ্ছে না। আমাদের সব মনে হয় এখনো ঘুম থেকে ওঠেনি। দেখি, চলুন দেখা যাক ঘুম থেকে উঠেছেন কি। সামনে বারান্দাটা খুব সুন্দর, ওয়েল ডেকোরেটেড। ফ্রি ওয়াইফাই আছে, তবে ইউজ করতে হয়নি। জিও নেটওয়ার্ক এখানে খুব ভালো স্পিড দেয়। চলুন এবার একটু বাইরে বেরিয়ে সৌন্দর্য দেখা যাক। জায়গাটার নিস্তব্ধতা নিশ্চয় আপনারা এতক্ষণ অনুভব করতে পেরেছেন। খুবই শান্ত পরিবেশ, একদম নিস্তব্ধ। যদিও রাস্তার পাশে গাড়ি ঘোড়া আওয়াজ দু একটা আছে, কিন্তু তবুও তুলনামূলক অনেক অনেক কম। দেখুন একটা বাদর কিভাবে ইলেকট্রিকের তার দিয়ে আস্তে আস্তে এসে আমাদের এই টিনের চালের উপর দাঁড়াম করে লাফিয়ে পড়ল। চারিদিকে নিস্তব্ধ পরিবেশের জন্যে পাখির আওয়াজও সুন্দরভাবে শোনা যাচ্ছে। একটু খেয়াল করলেই দেখুন কেমন পাখির আওয়াজ শোনা যাচ্ছে। ওই সামনে ছোট ছোট পিলার দেওয়া ছাদটা হচ্ছে রেস্টুরেন্ট পাপ্পু ভাইয়ার ছাদ। ওই ছাদের উপর আমরা যাব একটু পর, ওইখান থেকে ভিউটা কেমন লাগে দেখার জন্য। আমাদের খাবার এখনো রেডি হয়নি। আমরা খাবার নাস্তা কিছু খেয়ে নিয়ে তারপর উপরের দিকে উঠে যাব মনিস্ট্রি এবং জঙ্গল সাফারিতে। তো পাপুদার ছাদের মাথায় আসলাম ঘুরতে এই টাইমটুকু। দেখি এখান থেকে ভিউটা কেমন লাগে। আসলে কাসার দেবী একটি স্থানীয় ছোট্ট গ্রাম। এখানে এই কাসার দেবী মন্দিরের জন্যেই পর্যটকরা আসেন, এবং এটার জন্যেই এখানে প্রায় প্রত্যেক বাড়িতেই হোমস্টে আছে, এবং স্থানীয় বাসিন্দারা সকলেই হোমস্টে, রেস্টুরেন্ট এসব পর্যটক সম্মিলিত কিছু না কিছু কাজের সঙ্গে যুক্ত। এবং এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন রাস্তার ধারে ধাপে ধাপে যে বাড়িগুলো আছে, প্রত্যেকের মধ্যেই হোমস্টে আছে। এর মধ্যে ওই যে গোলাপি কালারের ওই রং বাড়িটা, ওইটা হচ্ছে আমাদের প্রিন্স হোমস্টে, যে ছাদ থেকে আমরা ভিডিও তুলছিলাম একটু আগে।
এখন চারিদিকের 360 ভিউটা আপনাদের দেখিয়ে দিলাম। এরপর আমরা যাব মনিস্ট্রি এবং জঙ্গল সাফারিতে। পাইন গাছের পিছনের এই আকাশ এবং পাইন গাছের সারি এবং তার নিচে রাস্তা এবং তার সামনে বাড়ি, এই হলো আমাদের প্রিন্স হোমস্টে। এই যে পতাকাগুলো সামনে উঠতে দেখা যাচ্ছে না, এইটাই হচ্ছে মনেস্ট্রি। আমাদের প্রিন্স হোমস্টে থেকে পায়ে হেঁটে ওটায় ওঠা যায়, শর্টকাট রাস্তা। অপুদা বললেন যে ইজি যাওয়া যাবে, কোনো অসুবিধা নেই।